ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 ফাইনাল অঙ্ক 25 নম্বর সৃজনশীল। এটা করলে আমাদের 9.1 কমপ্লিট। তো দেখি এটাতে আমাদের কি দিয়ে দিছে। আমাদের উদ্দীপকে এটার মান দিয়ে দিছে, তো ক নাম্বার জন্য আমরা এটা তুলে নিছি। আমাদের এটা আছে মাইনাসের মান বের করতে হবে, কার মান? প্লাসের মান। তো কাজ শুরু করি। কাজ শুরু করার আগে একটু খেয়াল দাও তো, কোসেক আর কটের কোনো সূত্র কি আমরা জানি? আমরা হয়তো এটা জানি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। তো ওই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা জানি, আমরা সূত্রটা লিখতেছি। আমরা জানি, বা সুতরাং দিয়ে লিখলেও কাজ হয়ে যেত। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাসের কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত? 1। এটা কার সূত্র? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইতাছে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। তো এইটার আমরা চিন্তা করবো এ এর উপর স্কোয়ার, আর এটার চিন্তা করবো আমরা বি বি এর উপর স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লিখতে হবে? একবার এটা প্লাস এটা আরেকবার এটা মাইনাস এটা। তো লেখা দেই, কিন্তু আবার স্কোয়ার কিন্তু দিতে যেও না। তো কি হইব? কোসেক এ প্লাসের কট এ প্লাস লিখলাম, এই যে এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। তো আবার কোসেক এ মাইনাসের কট এ সমান কত? 1। এবার একটু খেয়াল দাও তো, আমাদের কাছে কার মান দেওয়া ছিল? মাইনাসেরটার। প্লাসেরটার মান আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা এটা যেমন আছে ওইরকম রাখি, ব্রেকেট দিলাম কোসেক এ প্লাসের কট এ। এটার মান কত? এটার মান হচ্ছে 1/x। এটা ইন্টু আকারে আছে, তো আমরা ইন্টু আকারে মান বসাই দিলাম। তারপরে এটার আমাদের প্রয়োজন, এটার প্রয়োজন নাই। এটা এই পাশে গুণ আছে, ওই পাশে লিখে যাবো ভাগ। তো আমরা লিখতেছি কোসেক এ প্লাসের কট এ। এটা একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। আর ভগ্নাংশ ভাগ হলে কি হয়ে যায়? উল্টাই দিলে কাজ হয়ে যায়। তো এই জিনিসটা আমরা কি করতে পারি? ওই পাশে না জাস্ট উল্টাই দিতে পারি। তাহলে 1 লিখলাম, এটা উল্টাই গেল, 1 চলে যাবো নিচে, এক্স এসে পড়বো কই? উপরে, মানে এই যে এরকম কিছু। কিন্তু আমরা জানি নিচের 1 আমাদের লেখার কোনো প্রয়োজন নাই, এই জন্য লিখবা না, ব্যাস এইটুকুই। পরের লাইন, কোসেক এ প্লাসের কট এ। 1 এর সাথে x এর গুণ হইলো, তাহলে অ্যান্সার কত? x। আমাদের কাছে কি জানতে চেয়েছিল? কোসেক এ প্লাস কট এর মান জানতে চেয়েছিল, ওটার মান তাহলে কত? x। বুঝছি। আবার একটু বুঝাই দিই, আমাদের এটা দেওয়া আছে, মানে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসেরটা জানতে চেয়েছে। কোসেক আর কটের আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? কোসেক স্কোয়ারের এ মাইনাসের কট স্কোয়ার এ সমান 1। তো আমরা যেহেতু স্কোয়ার আছে, এটা তো স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তো এটা কার সাথে মিলে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে, যার সূত্র কি? একবার এ প্লাসের বি আরেকবারে মাইনাসের বি। তো আমরা এইটার এ চিন্তা করছি, এটার আমরা বি চিন্তা করছি, মানে কোসেকের এ আর কটের বি। তো লিখছি একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। প্লাসের মান জানতে চেয়েছি, যেমন আছে ওইরকম, মাইনাসের মান দেওয়া আছে, বসাই দিছি। এটা এই পাশে গুণ ছিল, ওই পাশে কি হয়ে গেছে? ভাগ। ভগ্নাংশ এক পাশ থেকে আরেক পাশে যদি গুণ থেকে ভাগ হয়ে যায়, আমরা উল্টাই লিখি। আর উল্টাই লেখার ফলে আমাদের 1 চলে গেছে নিচে এবং x চলে আসছে উপরে। নিচের 1 লেখার প্রয়োজন নেই, লিখি নেই। তো 1 এর সাথে x এর গুণ করছি, জাস্ট x। এটার মান জানতে চেয়েছিল, কমপ্লিট। এবার আমরা খ নাম্বার শুরু করি। খ নাম্বারে বলছে দেখাও যে sec a সমান x স্কোয়ার প্লাস এর 1/x স্কোয়ার মাইনাস এর 1। তাইলে এটা উদ্দীপকের হেল্প নিয়ে করতে হইব। তাইলে আমরা খ এর জন্য প্রথমে আগে উদ্দীপক তুলে নিতেছি। লিখলাম, দেওয়া আছে যে উদ্দীপক তারা দিয়ে দিছে, ওইটার হেল্পে আমাদের এটা মিলাইতে হইব। তো লেখো কোসেক a মাইনাসের কট a ইজ ইকুয়াল টু 1/x। তারপরে কোসেক আর কট এই দুটার ভিতর কি কমন কিছু আছে, বা তাদের কি একরকম কোনোভাবে বানানো যায়? এই চিন্তাটা আগে একটু দিবা। আমরা জানি কোসেক মানে হচ্ছে 1/sin, আর কট মানে একটা সূত্র জানি cos/sin। তাহলে দোনোটার নিচে আমরা কি কমন একটা সাইন পেয়েছি না? তো আমরা এই নিয়মে ভাঙাবো। একটু চিন্তা দিয়ে নিবা, ত্রিকোণমিতি সহজ করার প্রক্রিয়া এটা শুরু করার আগে একটু চিন্তা দিতে হয়। তো আমরা কি করতেছি? কোসেকটারে কিসে ভাঙাইলাম? সাইনে। তো 1/sin a মাইনাস চিহ্ন আছে, দিয়ে দাও। কটের কিভাবে ভাঙাইবা? কট হইতেছে cos a বাই sin a। এগুলো কিন্তু সূত্র, আর আশা রাখি সূত্রগুলি তোমাদের সব জানা আছে। তাও যদি সূত্রগুলি একটু রিভাইজ দিয়ে নিতে চাও, এই কর্নারে ক্লিক করো। ইজিলি সূত্রগুলি কিভাবে শেষ করতে ওই প্রক্রিয়া আমি একটা ক্লাস করায় রাখছি, ঠিক আছে? আর তোমরা ডিসক্রিপশনে চেক করো, ক্লাসটা দেখে নিতে পারো। তো আমরা এখানে কোসেকের সূত্র করছি 1/sin এবং কটের সূত্র করছি cos/sin। এখানে যা ছিল দিয়ে দিছি। এখানেও সাইনে, এখানেও সাইনে, চাইলে লসাও করা যায়, করলাম। আর লসাও কি হইব? সাইনেই।
লসাগুর নিয়ম জানি, নিচেরটা ধারা নিচেরটার কি করা লাগে, ভাগ করা লাগে। সাইনের ধারা সাইনের ভাগ করলে কত হইব 1, 1 ধারা 1 রে গুণ দিলে 1ই, কোন চিহ্ন আছে মাইনাস। সাইন ধারা সাইনের ভাগ দিলে 1, 1 ধারা কজের গুণ দিলে ওই কজই হইব। এই পাশে যা আছে ঠিক। তারপরের কাজ, তারপরে একটু খেয়াল দাও, আমাদের অ্যান্সার মানে যেটা মিলাইতে বলছে, এখানে দেখো একটা এক্স স্কোয়ার আছে, কিন্তু আমাদের অঙ্কে কি দেওয়া শুধু এক্স। তাইলে বুঝাই যেতে যদি আমি ওটার সাথে মিলাইতে চাই আমার অবশ্যই কি করা লাগবে, স্কোয়ার আনতে হইব। আর স্কোয়ার করার জন্য আমরা কি করি, বর্গ। তাইলে উভয় পক্ষের এখন কি করতে হইব, বর্গ। তাহলে উভয় পক্ষের বর্গ করো। 1 মাইনাসের কজে নিচে আছে কত সাইনে, উভয় পক্ষের দিলাম বর্গ কইরা। বর্গ হইলে দোনো পক্ষেই হয়, তো সাইড নোট কি বর্গ করে। তারপরে এইখানে পুরোটার উপরে স্কোয়ার আছে, তো একটু দেখো একটু এখানটাতে a বাই ভি, তার উপর যদি স্কোয়ার কেউ দেয় আর কেউ যদি পরের লাইনে a স্কোয়ার সমান ভি স্কোয়ার মানে a স্কোয়ার বাই ভি স্কোয়ার লিখে, কোনো প্রবলেম আছে কি? আমরা স্কোয়ারটারে কি করছি, ব্রেকেট থেকে বের করছি, তাহলে উপরটার সাথে স্কোয়ার এসে পড়ছে, নিচেরটার সাথে কি এসে পড়ছে, স্কোয়ার। তো আমরা ওই পদ্ধতি একটু এখানে অ্যাপ্লাই করি। পুরোটার উপরে হোল স্কোয়ার আছে, তাই যদি আমরা ব্রেকেটটা তুইলা দিই, এটার উপর আলাদাভাবে স্কোয়ার আসবো, যেমন এই যে কস এ উপরে একটা হোল স্কোয়ার, সাইনের উপর একটা স্কোয়ার এসে পড়বো, তো লিখে দিতে পারি আমরা সাইন স্কোয়ার এ। এইদিকে 1 এর স্কোয়ার 1ই হয়, আর এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার। এরপরে আমাদের এখানে আছে 1 মাইনাসের কজ এ, তো যেমন আছে ওইরকমই লিখে দিলাম 1 মাইনাসের কজ এ, উপরে আছে একটা হোল স্কোয়ার, নিচে আছে সাইন স্কোয়ার। কিন্তু সাইন স্কোয়ার আমরা একটা সূত্র জানি কজ রিলেটেড, সূত্রটা কি, সাইন স্কোয়ার সমান 1 মাইনাসের কজ স্কোয়ার, 1 মাইনাসের কজ স্কোয়ার। তো সাইনের সূত্রটা এই যে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি, সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাসের কজ স্কোয়ারের এ। তো এই যে সাইন স্কোয়ারের পরিবর্তে তুমি ওটা লেখা দাও 1 মাইনাসের কজ স্কোয়ারের এ, এই পাশটাতে যা আছে তাই 1 বাই এক্স স্কোয়ার, তো লিখলাম 1 বাই এক্স স্কোয়ার। পরের লাইন, এখানে এই পুরোটার উপর একটা হোল স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা, এ ইন্টু এ মনে হয় একই কথা। বর্ণভাবে যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, এটা যেই কথা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মনে হয় একই কথা। তো আমরা এইভাবে এই জিনিসটা একটু ভাঙ্গে লিখি, হোল স্কোয়ার যেহেতু আছে এটা আমরা কয়বার লিখতে পারি, দুইবার। যেমন এ কস 1 মাইনাসের কজ এ একবার লিখলাম, আরো একবার 1 মাইনাসের কজ এ, বুঝছি হোল স্কোয়ার ছিল এজন্য কি করছি, দুইবার লিখছি। 1 এর উপর আমরা স্কোয়ার যদি দেই তার মান কিন্তু 1ই থাকে, তাইলে এখানে এটা তুমি যদি স্কোয়ার চিন্তা করে নাও, মানে 1 এর উপর আছে স্কোয়ার, কজের উপরেও কি আছে স্কোয়ার, মানে 1 এর উপর স্কোয়ারটা চিন্তা করতে পারলে একটা সূত্র করা যায়, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো চিন্তা করো তোমার 1 এর উপর একটা কি আছে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। আর এটা মনে রাখবা 1 এর উপর চাইলে তুমি যে কোনো পাওয়ার আনতে পারো, কারণ পাওয়ার তুমি যতই আনো 1 এর মানের কোনো পরিবর্তন হয় না। তো একটা লাইন বাড়ানোর কোনো প্রয়োজন নাই, আমরা এটারই চিন্তা করলাম স্কোয়ার, এটার চিন্তা করলাম ভি স্কোয়ার। তো একবার লিখতে হবে এ প্লাস এর ভি, 1 হইতেছে আমাদের এ, কস হইতেছে আমাদের ভি, তাহলে এই যে এ প্লাস এর ভি, আরেকবার এ মাইনাস এর ভি, তো 1 মাইনাসের কস এ, এ পাশে আছে 1 বাই এক্স স্কোয়ার, বুঝছি। তারপর একটু খেয়াল দাও, এটাও মাইনাসের এটাও মাইনাসের, চাইলে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, কেটে দিলাম। এখানে বা দিতে হবে, একটু ভুল হয়েছে, যদি আমাদের অঙ্কে মাঝে সমান থাকে আমাদের ওই পাশে কি দেওয়া লাগে, বা দেওয়া লাগে, মানে দুইটা পক্ষ থাকলে আমরা বা দিয়ে কাজ করি। তাহলে এখানে সব বা দিয়ে দাও, এটাও বা এটাও বা এখানটাতেও বা। তো কি পাইলাম, 1 মাইনাসের কজ এ, আর নিচে হইতেছে 1 প্লাসের কজ এ, এদিকটাতে পাইছি আমরা 1 বাই এক্স স্কোয়ার। একটু অ্যান্সারের দিকে এবার তাকানো লাগবো, তাকাইলেই দেখবা তারা একবার যোগ করছে আর একবার বিয়োগ, তাহলে কথায় বোঝা যাইতেছে তারা যোজন বিয়োজন করছে। কি করছে, যোজন বিয়োজন। কিন্তু যোজন বিয়োজনের একটা শর্ত আছে, শর্তটা কি, যে প্রথমে থাকে, যে কই থাকে, প্রথমে থাকে, এটা মানে বলতে পারি লব, এই জিনিসটা আসলে কি, লব মানে উপরের জিনিস। তুমি যোজন করো বিয়োজন করো, প্রতিবার লবের প্রথমে লেখা লাগে, হরের পরে লেখা লাগে। তো এই চিন্তা কইরা আমরা দেখতেছি আমাদের এক্সটা যেহেতু এইখানে উত্তরে প্রথমে আছে, তাহলে এক্স এর কই থাকা উচিত, উপরে, কিন্তু এখানে তো এক্স এর নিচে দেখতেছি, তাহলে এক্স এর উপরে নিতে পারি কিভাবে, ব্যস্তকরণ কইরা, মানে আমরা জিনিসটা কি করতে পারি, উল্টাই দিতে পারি। তো এই যে আমরা জিনিসটা কি করলাম, উল্টাই দিলাম, উল্টাই দিলে আমাদের 1 প্লাসের কজে চলে গেল উপরে, আর উপরের 1 মাইনাসের কজে এসে পড়লো নিচে।
এটার উল্টাই দিলে আমাদের এক্স স্কোয়ার চলে গেল উপরে, 1 এসে বললো কই নিচে, কিন্তু নিচের ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই, এজন্য লিখবা না। সাইড নোট কি ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, এটার আরেকটা নাম হইতেছে বিপরীতকরণ। তো ব্যস্তকরণ লিখলে হইব, বিপরীতকরণ লিখলে হইব। কাজটা কি করছি খালি আমরা উল্টাই দিছি। কেন উল্টাইছি? আমরা এটারে মিলাইতে চাইতেছি, এটা মিলাইতে গিয়ে দেখলাম প্রতিবার এক্স স্কোয়ার প্রথমে, উপরে এক্স স্কোয়ার প্রথমে, নিচে এক্স স্কোয়ার কই প্রথমে। কিন্তু আমরা যদি যোজন করতে চাই সবসময় লবের প্রথমে লেখা লাগে, কিন্তু আমাদের এক্স স্কোয়ার তো হরে মানে নিচে আছে, তার উপরে নেওয়ার জন্যই আমরা ব্যস্তকরণ টুক করছি, বুঝছে? তারপরের লাইন, এবার আমরা যোজন বিয়োজন করতে পারি। তো যোজন বিয়োজনের প্রক্রিয়া কি? প্রথমে আগে লব লিখতে হবে। লব কোনটাই? যেটা উপরেরটা, 1 প্লাসের কস এ, এটার সাথে যোগ করতে হবে নিচেরটা। তো উপরেরটার সাথে নিচেরটা যোগ, যোগ বলতে যে চিহ্ন আছে ওই চিহ্ন, 1 মাইনাসের কস এ, যোজন করলাম। আবার উপরেরটা প্রথমে, তো 1 প্লাসের কস এ, এবার বিয়োগ দিয়ে নিচের গুলি লিখতে হবে, মানে চিহ্ন পাল্টাইয়া। বিয়োজন মানে কি বিয়োগ, আর বিয়োগ হলে আমরা জানি চিহ্নগুলি কি হয়ে যায়, পাল্টায় যায়। তো সে ছিল প্লাসের 1 হয়ে গেল মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে যাব কিসের, প্লাসের, বুঝছি? এই পাশটা তো সেম কাজ, একবার যোজন একবার বিয়োজন, উপরেটার সাথে নিচেরটা যোগ, উপরেটার সাথে নিচেরটা বিয়োগ, কিন্তু নিচে তো কিছু নাই। কিন্তু আমরা এতটুকু জানি তার নিচে মনে মনে একটা কত আছে, 1 আছে। তো একবার লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাসের 1 এক্স স্কোয়ার মাইনাসের 1। সাইড নোট, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে ব্যাস হইলো। এবার একটু কাটাকাটি করি, মাইনাসের কজে প্লাসের কজে চাইলে কাটা যায়। তারপরে এখানে প্লাসের 1 মাইনাসের 1 কাটা যায়, কেটে দিলাম। 1 1 যোগ করা হইলো 2 হইলো, একটা গজ আরেকটা গজ, তাহলে কয়টা গজ হয়েছে, 2টা গজই হয়েছে। এখানে যা আছে ঠিক তাই, এটার কিছু করার প্রয়োজনও নাই। কেন নাই? তো অ্যান্সারটার দিকে তাকাও, আমাদের রাইট হ্যান্ড সাইড অলরেডি হুবহু মিলে গেছে। আমাদের শুধু এখন কাজ করতে হবে যে এটাতে, এটা মোটামুটি হয়ে গেছে। এটা কাটা দিলাম, উপরে 2 নিচে 2 কাটা রইল, উপরে একটা 1, নিচে রইল কত, কজ এ। এই পাশে আছে এক্স স্কোয়ার প্লাসের একটা 1, এক্স স্কোয়ার মাইনাসের একটা 1। 1 বাই কজ মানে কত? আমরা জানি 1 বাই কজ মানে হইতেছে সেক। তাহলে এখানে সুন্দর করে লেখা দাও, সেক এ সমান এক্স স্কোয়ার প্লাসের একটা 1, এক্স স্কোয়ার মাইনাসের একটা 1। আমাদের কি করতে বলছিল, এটা দেখাইতে বলছে, তাহলে তুমি লেখা দাও শুড। ব্যাস, আমাদের খ নাম্বার কিন্তু কমপ্লিট। তো আবার একটু আমরা বুঝাই দেই, আমাদের এই জিনিসটা দেখাইতে বলছে, তাহলে আমাদের উদ্দীপকের হেল্প লাগবে। আমরা প্রথমে আগে উদ্দীপক যেটা দেওয়া সেটার মান তুলছি, তারপর একটু চিন্তা দিছি কোসেকের কিভাবে ভাঙানো যায়, কটের কিভাবে ভাঙানো যায়। এটা ছিল আমাদের প্রথম ধাপ। আমাদের আগে একটু চিন্তা দিয়ে নেওয়া লাগে কিভাবে করলে অঙ্কটা ইজি হয়। তো দেখলাম আমরা কোসেক মানে হইতেছে 1 বাই সাইন, এবং কটেরও কস বাই সাইনে ভাঙানো যায়। তাহলে নিচে একটা সাইন পেয়েছি, নিচে আরেকটা সাইন পেয়েছি, লসাও করলাম, হইলো সাইনে। নিচেরটা ধারা নিচেরটারে ভাগ করছি 1, 1 ধারা 1 গুণ করছি, ওই 1ই হয়েছে। কোন চিহ্ন ছিল, মাইনাস, এই যে দিয়ে দিছি। সাইন ধারা আবার সাইনের ভাগ 1 হয়েছে, 1 ধারা কজের গুণ দিয়েছি, কজই। এই পাশে যা ছিল তাই, কোনো কিছু করি নাই। এরপরে লেন আমরা একটু অ্যান্সারের দিকে তাকাইছি, অ্যান্সারে আছে এক্স এর উপরে স্কোয়ার, কিন্তু আমাদের এখানে এক্স তো নর্মাল, তাহলে মিলানোর জন্য কি করতে হইব, স্কোয়ার আনতে হইব। আর স্কোয়ার আনতে গেলে আমরা কি করি, বর্গ। তো উভয় পক্ষে আমরা কি করছি, এই যে বর্গ করছি, লেখা দিচ্ছি বর্গ করে। তো এরপরে লাইনে আমরা এই পুরোটার উপরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার গুলো একটু আলাদা আলাদা করছি। কিভাবে আলাদা করা যায়, এই যে এই নিয়ম আলাদা করা যায়, দেওয়া আছে। তুমি চাইলে লবের সাথে স্কোয়ার দিয়ে দিতে পারো, হরের সাথে স্কোয়ার আলাদাভাবে দিয়ে দিতে পারো। তো আমরা ওই প্রক্রিয়া এখানে করছি, লবের সাথে আলাদাভাবে স্কোয়ার, হরের সাথে এই যে সাইনের সাথে সাইন স্কোয়ারে হয়েছে। 1 এর স্কোয়ার 1ই, এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার হইলো। তারপরের ধাপে আমরা কি করছি, এইটা যেমন আছে ওই রকম, কিন্তু আমরা সাইন স্কোয়ার এর একটা সূত্র জানি। সাইন স্কোয়ার এর সূত্র কি, সূত্র হইতেছে এই যেটা, এগুলো আমাদের রাফের অংশ ছিল। সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস আর কজ স্কোয়ার, তো এই যে বসাই দিছি, উপরে যা ছিল তাই। এবার এটা হচ্ছে হোল স্কোয়ার, এর অর্থ কি, এইখানে দুইটা জিনিসের গুণফল আছে। এই যে স্কোয়ার থাকা মানে কয়টা জিনিসের গুণফল, দুইটা। তো এই জন্য এটাও দুইটা আছে, একটু আলাদা আলাদা করে লিখে দিছি, এই যে একবার, এই যে আরেকবার। তারপরে 1 এর উপর স্কোয়ার চিন্তা করছি, কারণ 1 উপর স্কোয়ার দিলেও মানের কোনো পরিবর্তন হয় না। তো এটা 1 স্কোয়ার, এটা হচ্ছে কজ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, এটা হইতেছে এ, এটা হইতেছে বি। তো একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি। এই দুটা সেম হয়ে গেছে, উপর নিচে আছে, কেটে দিছি, কি রয়েছে লিখছি, এখানে যা আছে লিখছি। এবার একটু আমরা জটিল কাজ করছি, এই কাজটা একটু জটিল, একটু বড়। আমরা অ্যান্সারের দিকে তাকায় দেখলাম কি, এক্স স্কোয়ার প্লাস এর 1 মানে একবার যোজন করছে, এক্স স্কোয়ার মাইনাস এর 1 একবার বিয়োজন করছে। কিন্তু যোজন বিয়োজন আমরা যাই করি, আমাদের লব সবসময় প্রথমে থাকে।
লব সবসময় কই থাকে প্রথমে, এখানে এক্স স্কোয়ার প্রথমে আছে, তাহলে বুঝাই যেতেছে এক্স স্কোয়ারটা লব আকারে থাকা উচিত, আর লব কই থাকে উপরে, তাহলে তার নিচে থেকে কই নেওয়া উচিত উপরে। এই জন্য আমরা কি করণ করছি, ব্যস্তকরণ। ব্যস্তকরণ জিনিসটা কি করে, জাস্ট উল্টায় দেয়, লব হর হয়ে যায়, হরে লব হয়ে যায়। তো এই যে উল্টাইলাম, আমাদের এক্স স্কোয়ার উপরে গেল, ওয়ান নিচে এসে বললো, নিচের ওয়ান লেখা লাগে না, লিখি নেই, সাইড নোট দিয়ে দিলাম ব্যস্তকরণ করে। তারপরে বুঝাই দিতেছে একবার যোগ করছে একবার বিয়োগ, তো আমরা একবার উপরটার সাথে নিচেরটা যোগ করছি, এর নাম যোজন, আবার উপরটার সাথে নিচেরটা কি করছি, বিয়োগ করছি, বিয়োজন। একটু মনে রাখবা বিয়োজনে বিয়োগ, তো তাহলে সবার চিহ্নগুলি পাল্টাই যাব। যেমন তুমি উপরেরটা আগে লিখছো, বিয়োজন মানে এদের চিহ্নগুলি পাল্টাই লিখবা, সে ছিল প্লাসের মাইনাসের লিখছি, সে ছিল মাইনাসের প্লাস দিয়ে লিখছি। এই জিনিসটা আরো ক্লিয়ার হবে এটা দেখলে। এটার নিচে মনে মনে একটা কি আছে, ওয়ান আছে, তো উপরটার সাথে নিচের ওয়ান একবার যোগ, উপরটার সাথে নিচের ওয়ান একবার কি বিয়োগ, এটা আমরা কি বলি, যোজন বিয়োজন। মানে উপরে হইতেছে যোজন, নিচে কি বিয়োজন। তারপর একটু কাটাকাটি করছি, এটা প্লাসের ছিল এটা মাইনাসের, কেটে দিছি, এটা প্লাসের এটা মাইনাসের, কেটে দিছি, একটা ওয়ান টু হয়েছে, একটা কজ আর একটা কজ, দুটা কজ হয়েছে, উপরের টু নিচের টু কাটা, ওয়ান বাই কজ রইলো, ওয়ান বাই কজ যে কথা স্যাক একই কথা। তো আমাদের যেটা দেখাইতে বলছিল দেখানো হয়ে গেছে, আমাদের খ তাইলে কমপ্লিট। এবার আমরা গ নাম্বার করি। গ নাম্বারে বলছি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, তো উদ্দীপক তো এটা দেওয়া ছিল, কিন্তু কথা হইতেছে আমরা কাজ শুরু করতেছি এটা খ নাম্বার দিয়া। কিভাবে, আমাদের তো বইলে এসে উদ্দীপক ব্যবহার করতে বলছে, এই উদ্দীপকের হেল্প নিয়ে কি আমরা খ নাম্বার বের করছি না, তাইলে মূলত যদি আমরা খ দিয়েও কাজটা করি আমাদের শর্ত ফিল আপ হয়ে যাব। তো আমরা কাজ শুরু করতেছি কত দিয়া, খ এর হেল্প নিয়ে, যেটা আমাদের দেওয়া আছে খতে। তো আমরা লিখলাম গ শুরু হইল খ হতে, খ হতে, আমরা খ হতে আমরা কি জানছি, sec a সমান এক্স স্কোয়ার প্লাসের ওয়ান, এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান। এটার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হইব। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি, আমরা এখানটাতে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি প্রথমে। আমাদের ইচ্ছা মতো কোনো নির্দিষ্ট মাপঝাপ নাই, জাস্ট একটা সমকোণী ত্রিভুজ হইলেই হইছে। তো এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেখানে সেকের সাথে যেহেতু এ দেওয়া আছে, হয় তুমি এ এইখানে ধরবা অথবা এইখানে, এটা তো আমাদের 90 ডিগ্রি জানা আছে নাকি, এইখানে ভুলেও তুমি এ ধরবা না, সূক্ষ্মকোণ যে দুইটা, মানে এইটা আর এটা, যে কোনো একটা জায়গাতে তুমি এ বসাই দিবা তোমার ইচ্ছা। তো আমি উপরেই বসাইতেছি, তো এখানে আমি লিখলাম এ, এটার নাম দিয়ে দিলাম ভি, এটার নাম দিয়ে দিলাম সি। এবার সেক, সেক হইতেছে আমাদের কার, কজের বিপরীত। আর কজ মানে আমরা একটা সহজ বাক্য পড়ছিলাম, আমরা সূত্রগুলি আর কি যে এখানে জানাইছি, যে সূত্রগুলি দেখে নিয়েছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমরা জানছিলাম কজ ইজি বাক্যে, যদি সহজ বাক্যে মনে রাখতে চাই, কবরে ভূত অনেক, এতে কি বুঝেছিলাম, ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ। কজ কি ছিল, ভূমি বাই অতিভুজ, তাহলে স্যাক কি হবে, তার উল্টাটা, অতিভুজ বাই ভূমি। স্যাক মানে কি তাইলে, অতিভুজ বাই ভূমি। তাইলে এই যে উপরে যে আছে সে হইতাছে অতিভুজ, সে কি অতিভুজ, আর নিচে যে জন আছে সে হইতেছে আমাদের কি ভূমি। ঠিক আছে, বুঝছি তো, এগুলো কিন্তু বোঝানোর জন্য যা তোমরা ক্লিয়ারলি বুঝো, এগুলো মুছে দিব। উপরটা আমাদের অতিভুজ, নিচেরটা ভূমি। সেকের সাথে এ দেওয়া ছিল, তাহলে কোন কারে ধরা হয়েছে, এই যেটারে কোণের অপোজিটে যে থাকে তার নাম লম্ব, মানে বিসি হইতেছে লম্ব। আমার দরকার অতিভুজের ভূমি, ত্রিভুজের ভেতর সবচেয়ে বড় বাহুটার নাম হইতেছে অতিভুজ, এটা চিনে নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে অতিভুজ কোনটা, এসি, এসি এর মান তাহলে কত, এই যেটা, তো লেখা দাও এক্স স্কোয়ার প্লাসের একটা ওয়ান। এটা হচ্ছে ভূমি, এটা তো লম্ব চিনছি, তাহলে বাকি রয়েছে একজনই ভূমি, তাহলে এটার নাম হইতেছে ভূমি, আর মান কত, এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান। এটাই কিন্তু এই অংশের জটিল পার্ট, এটা কি বুঝছি, এটা বুঝলে অঙ্ক তোমার জন্য ইজি। আমরা জানছি কি, আবার একটু বুঝাই নিতেছি, সেক মানে হইতেছে কজের উল্টা, কজ মানে জানছিলাম আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে কি হইব, অতিভুজটা উপরে ভূমিয়ে নিচে, তো অতিভুজ উপরে ভূমি নিচে, তাহলে এটা হইতেছে অতিভুজের মান, এটা কার মান, ভূমির। চিত্র আঁকছি, এ মানে আমরা এটা ধরছি, কোন ইন্ডিকেট করলাম, কোণের অপোজিট যে থাকে তার নাম লম্ব, তাহলে এটার আমার প্রয়োজন নেই, আমার অতিভুজের ভূমি প্রয়োজন, সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ, তো অতিভুজ এটা, এই যে অতিভুজের মান বসাই দিছি, এটা তাহলে ভূমি, ভূমির মানে এটা বসাই দিছি। আমাদের নায়িকার মান, বিসি এর মান, তাহলে পিথাগোরাসের হেল্প নাও, বিসি এর বের করো। তো কি কি দেওয়া আছে এটাকে প্রথমে তোলো, এই যে এখান থেকে আমরা লিখতেছি, দেওয়া আছে, দেওয়া আছে, আমরা কার কার মান জানছি, অতিভুজের, তাহলে তুমি লেখো অতিভুজ, তুমি অতিভুজের মান জানছো, অতিভুজ হইতেছে এসি, যার মান হইতেছে এক্স স্কোয়ার প্লাসের একটা ওয়ান। তারপর তুমি জানছো ভূমির মানও, ভূমি তুমি কারে ধরছো, এভি রে, এভি এর মান কত, এক্স স্কোয়ার মাইনাসের একটা ওয়ান। তোমার জানা নাই কার মান, লম্বের মান, তাহলে তুমি দেও লম্ব, লম্ব এখানে নাম কি, ভিসি,
ভিসির মান তুমি জানো না, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দাও, হইলো। এবার আমরা পিথাগোরাস করি, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা মুছে নিতেছি, এগুলো তোমাদের বোঝানোর খাতিরে ছিল, তো এগুলো ক্লিয়ার। এখানে আমরা বাকি অংশটা করি। তো আমরা পিথাগোরাসের হেল্প নিতেছি, পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্র মতে। আশা রাখি পিথাগোরাসের সূত্র তোমাদের মনে আছে। সূত্রটা কি? অতিভুজ ছাড়া যেই দুই বাহু আছে, মানে লম্ব আর ভূমি, লম্ব আর ভূমির স্কোয়ারের যোগফল অতিভুজের স্কোয়ারের সমান, মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার সমান অতিভুজ স্কোয়ারের সমান। তাহলে যে কোনো একটা বাহুর আগে পরে লেখো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো আমরা লেখা শুরু করলাম। ধরো আমরা লম্বরে আগে লিখতেছি, লম্বর নাম হইতেছে ভিসি, এই যেটা ভিসি স্কোয়ার, আবার কি এবি স্কোয়ার। তো লিখে দিলাম এবি স্কোয়ার, কার সমান? অতিভুজের সমান। অতিভুজ কোনটা? এখানে এসি। তো আমরা লিখে দিলাম এখানটাতে কি এসি। একটু খেয়াল রাখবা, আমরা ম্যাক্সিমাম টাইম অঙ্কগুলি করতে গেলে অতিভুজের নামটা এসি আকারে পাই, এজন্য আমাদের মাথায় সেট হয়ে যায় এসি মানেই হয়তো অতিভুজ। আসলে এমন কিছু না। কোন অঙ্কে একটু পেঁচাই দিলে তোমরা এই প্রবলেমে পড়ে যাবে যদি এভাবে শিখো। তোমাদের চিন্তা দিতে হইব চিত্র দেখা, যে চিত্রে এটা হইতেছে অতিভুজ, এটার নাম হলো এবি থাক বিসি থাক যা খুশি তা থাক, অতিভুজ যে তার নামটা আমি নিব, এসির দিকে খেয়াল দিব না। এখানে এসে মিলে গেছে, ঠিক আছে, এখানে যদি এবি থাকতো আমি কি লিখতাম? এবি লিখতাম। এভাবে চিন্তাটা দিবা। আচ্ছা, এখানে আমরা কথা বলি, আমরা জানছি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এইখান থেকে আমার এটার মানটা বের করতে হবে, কারণ বিসির মান জানা নেই, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বিসি রে তুমি লেখো বিসি স্কোয়ার, লেখো এসি স্কোয়ার, এটার পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো? মাইনাস। ব্যাস করে দিলাম বিসি স্কোয়ার। এসি এর মান কত? এসি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এর 1, বসাও এক্স স্কোয়ার প্লাস এর 1, একটু সাবধানতা নিয়ে। এসি এর মান কিন্তু এক্স স্কোয়ার প্লাস এর 1, তো আমরা লিখছি। এসির উপর আবার একটা কি ছিল? স্কোয়ার ছিল না? তো স্কোয়ারটা সুন্দর করে দিয়ে দাও, মাইনাস। আবার এবি এর মান কত ছিল? এবি এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস এর 1, তো তুমি লেখো এক্স স্কোয়ার মাইনাস এর কত? 1। তার উপর আবার কি দেওয়া ছিল? স্কোয়ার না, এই যে স্কোয়ার। বুঝছি? এসির মান এইটুক, এই যে উপরের স্কোয়ার, এই যে উপরের স্কোয়ার। এবি এর মান এইটুক, এই যে তার উপরের স্কোয়ার, এই যে স্কোয়ার। পরের লাইন বিসি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইতেছে এ স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর বি স্কোয়ার। আবার এখানে মাইনাসও আছে, তো মাইনাসের সূত্রটাও লিখি, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এর 2ab প্লাস এর বি স্কোয়ার। এগুলো হইতেছে সব আমাদের বীজগাণিতিক সূত্র। বীজগাণিতিক সূত্র অনেকেরই জটিল লাগে, তো এর জন্য একটা আমরা ক্লাস করছি, খুব ইজিলি যে সূত্রগুলো তুমি বের করতে পারো। তো ক্লাসটা যদি দেখে নিতে চাও, এখানে আই বাটন দেওয়া আছে, দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এটারে এ ধরলাম, এটারে বি ধরলাম, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এই যেটা, এটারে এ চিন্তা করো, তো আমি লিখলাম এ কি দিতে হইব? স্কোয়ার। এই যেটা কিন্তু এ, আর সূত্র মতো এই যে স্কোয়ারটা হইতেছে এ, এই যেটা, বুঝছি? এটা আমাদের এ ছিল, সূত্র মতো একটা স্কোয়ার দিছে, এই যে এটা হচ্ছে স্কোয়ার। তারপর ছিল প্লাস, দিলাম 2 লিখতে হইব, লিখছি। তারপর লিখতে হইব এ ভি, এ হইতেছে পুরাটা, তো লেখা দাও এই যে এ, ভি মান হইতেছে এটা, মানে 1, এ স্কোয়ার প্লাস 2ab, তারপর কি লিখতে হবে? ভি স্কোয়ার। 1 হইতেছে ভি, তাহলে 1 এর উপর একটা স্কোয়ার। বুঝছি? কোন চিহ্ন আছে? মাইনাস দিয়ে দাও। একটা কাজ করে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, নাহলে একটু জটিলতা আছে। কি জটিলতা? করার পরে বলতেছি। এখানে তো সূত্র হইতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এই সূত্রটা দিকে খেয়াল দাও, এ হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর বি মানে 1, তো সূত্র মতো বসাইতে থাকো, এই যে এ স্কোয়ার, তারপর মাইনাসের 2, এ লিখতে হবে এ মানে এক্স স্কোয়ার, ভি মানে 1, তারপর লিখতে হবে ভি স্কোয়ার, 1 মানে ভি, তো 1 এর উপর স্কোয়ার। হইল। পরের লাইন ভিসি স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ, তাইলে 2 দুগুণে কত হয়ে গেল? 4, 2 একে 2, সাথে আছে এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, 1 এর বর্গ কত? 1। এখানে দেখো একটা মাইনাস চিহ্ন আছে, তুমি যদি ব্রেকেটটা না দিতে তোমার কি করতে হতো জানো? এটার চিহ্ন পাল্টাইতে হইতো, এটার চিহ্ন পাল্টাইতে হইতো, এটার চিহ্ন পাল্টাইতে হইতো। আর এগুলা মোটামুটি খেয়াল অনেকেরই থাকে না, মানে ভুল হওয়ার চান্স বেড়ে যায়। এই জন্য তুমি ব্রেকেট দিয়ে নিবা, একটা লাইন পরে তুমি ব্রেকেট তোলো, চিহ্ন পাল্টা, কিন্তু ডাইরেক্ট করে ভুল করার প্রয়োজন নাই। তো এবার এটার হিসাব করতেছি, এটার হিসাব কি হইব? 2 দুগুণে 4, 2 একে 2, সাথে আছে এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, 1 এর বর্গ কত? 1। হইল ভিসি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এর 2x স্কোয়ার প্লাস এর একটা 1। এবার তুমি ব্রেকেট তুলে দাও, এই যে ব্রেকেট আছে, তুলে দিলে সবার চিহ্ন কি হয়ে যাবো? পাল্টাই যাবো।
অন্য কোনো কিছু নাই, তোমার মাথায় একটা জিনিস আছে, ব্রেকেট তুলে দিলে সবার চিহ্ন পাল্টায়। এখানে দুইটা জিনিস একসাথে করতে গেছো, দেখা যাবে এই সূত্র করার খাতিরে তুমি চিহ্ন যে পাল্টাতে ওটা ভুলে যেতে পারো, এই জন্য একটা লাইন বেশি। তো আমরা চিহ্ন যদি ব্রেকেট যদি তুলে দিই চিহ্ন পাল্টাবো, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে যাব প্লাসের, সে ছিল প্লাসের হয়ে যাব মাইনাসের। দেখি কাটাকাটি যায় কিনা। এক্স টু দি পাওয়ার 4 প্লাসের, এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের, কেটে দাও। 2x² তাহলে 4টা হইলো, তাহলে লিখে দিলাম ভিসি স্কোয়ারের মান 4x², একটা 1 প্লাসের আরেকটা 1 মাইনাসের, এটাও কাটা গেল। তাহলে ভিসি স্কোয়ারের মান আমরা এটা জানছি। কিন্তু আমাদের তো শুধু বিসির মান প্রয়োজন, স্কোয়ার তো প্রয়োজন নাই। স্কোয়ার তুলে কিভাবে? বর্গমূল বা রুট কইরা। তাহলে আমরা উভয় পক্ষরে কি করে দিলাম? বর্গমূল। সাইড নোট দিয়ে দাও, বর্গমূল করে রুটের স্কোয়ারে কাটা গেল, এটা হয়ে গেল ভিসি। 4-এর বর্গমূল তোমাদের জানা আছে 2, আর এক্স এর উপর তো স্কোয়ার আছে, এটাই রুটের কেটে দিচ্ছে, তাহলে এক্স মুক্ত হয়ে গেল। তাহলে ভিসির মান আমরা কত জানছি? 2x, এখানে বসাই দিই, ভিসির মান 2x জানা হইলো। ব্যাস, আমরা মাত্র কি বের করছি? মাত্র আমরা তিনটা বাহুর মান জানলাম। এবার আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাইতো, এখন অঙ্ক অনেকটা বাকি। তো আমরা এখানটাতে করি, আমাদের জায়গার সংকট, এই জন্য আমরা এইভাবে করছি। আমরা 3 বাহুর মানে এখানে জানছি, এবার আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ঢুকতেছি। প্রথম আমাদের কার মান বের করতে হবে? 10-এর কটের। তাইলে আগে 10-এর মানটা বের করি, এখানে আমরা করি, আমরা লিখতেছি সুতরাং 10a। আমরা হয়তো জানি 10 মানে কি? টেরা লম্বা ভূত, মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাইলে লম্ব কোনটা? কোণের অপোজিটে যে থাকে, মানে বিসি হইতেছে লম্ব, আর ভূমিকে এবি, তাহলে বিসি বাই এবি। এখানে লেখা দাও বিসি বাই এবি, বিসি এবি। বিসি এর মান কত? বিসি এর মান হইতেছে 2x, আর এবি এর মান x² মাইনাসের 1। তাহলে উপরে হইতেছে আমাদের লম্ব বিসি এর মান 2x, আর এবি এর মান হইতেছে x² মাইনাসের 1, x² মাইনাসের কত? 1 গেল। তারপর আবার কার মান প্রয়োজন? কটের মান প্রয়োজন। তাহলে এখানটাতে কটের মান বের করি, কট এ। আমরা একটা তথ্য জানি, কট হইতেছে আমাদের 10-এর উল্টা। তাহলে তুমি কটের মান বের করে সুতরাং এই মানটারে জাস্ট ফ্লিপ করে লিখে দিলেই হয়েছে। কি করতে পারো? মানটারে জাস্ট উল্টাই লিখে দিবা, তাইলেই কাজ শেষ। তাহলে আমরা এইখানেই করতে পারি, ওইটুকুর প্রয়োজন নাই। এই যে লিখলাম আমরা কট এ, এই মানটার কি করবো? তুমি উল্টাই লিখে দিবা। তোমাদের x² মাইনাসের 1 উপরে চলে যাব, আর 2x টা কয়ে এসে পড়বো নিচে, তাহলে এটুকুর প্রয়োজন নাই। বুঝছে? এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা করতে পারি। এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দিয়ে দিছে, তাহলে এটা একটু তুলি। এই যে এখানটা দিয়ে তুলতেছি আমরা, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে তারা দিয়ে দিছে 10a প্লাসের কটে, এই দুজনটা যোগ করতে হইব। তো যোগ করতেছি, 10 এর মান কত? 10 এর মান জানছি আমরা 2x x² মাইনাসের 1, আর কটের মান জানছি x² মাইনাসের 1 হইতেছে উপরে, আর 2x টাই কই নিচে। তো লসাগু করি, এই বাকি অংশটি একটু বড় হইব, তো একটু ধৈর্য নিয়ে দেখো। যদি লসাগু করি দুটোটাই আলাদা, তাহলে দুটার গুণফল হইব। তাহলে লিখলাম আমরা 2x x² মাইনাসের 1। এটা ধরে এটার ভাগ করলে এটা কাটা গেল, এটা রয়ে গেল, এখানেও 2x এখানেও 2x, তাহলে 2x স্কোয়ার। বুঝছি? প্লাস এটা ধরে এটার ভাগ দিলে 2x টা কেটে দিছে, এটা রয়ে গেছে। এটা দেখতে কি হুবহু সেম না? তাহলে কি হতে পারে? হোল স্কোয়ার। সেম সেম জিনিস গুণ হলে আমরা কি লিখি? হোল স্কোয়ার। তাহলে লিখে দিলাম x² মাইনাসের 1 উপরে একটা হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কিন্তু নিচে যা আছে তাই লিখি, 2x x² মাইনাসের একটা 1, এখানে আছে 2 এর বর্গ 4, x এর উপর স্কোয়ার x² প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার। আমরা এটার এই চিন্তা করছি, এটা v। তো এই যে লিখলাম a² মাইনাসের 2, তারপর a লিখতে হইব, v লিখতে হইব। এই যে a, এই যে v, তারপর প্লাসের v স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা? এটা আমাদের a, এটা আমাদের v। a মাইনাস v হোল স্কোয়ার সূত্র কি জানি, তা একটু লিখে দিতেছি। a মাইনাস v হোল স্কোয়ার সূত্র কি আমাদের? a² মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার। তোমার চিন্তায় x² হইতাছে a, আর 1 হইতাছে আমাদের কত? v। a স্কোয়ার লিখতে হইব, তো এই যে x এর উপরে হোল স্কোয়ার দিয়ে আমরা স্কোয়ার বানাইছি, মাইনাস 2ab, 2 লিখছি, এই যে আমরা a এর লিখছি, এই যে আমরা v এর লিখছি, তারপর প্লাসের v স্কোয়ার। পরের লাইনে হিসাবটা কমপ্লিট করি, 2x x² মাইনাসের 1, এখানে আছে 4x² প্লাসের
স্কোয়ার উপরে স্কোয়ার আছে, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, তাহলে 4 হইল, এখানে পেলাম আমরা 2x স্কোয়ার প্লাসের 1। কেমনে হয়েছে, 2 একে 2, সাথে x স্কোয়ার গুণ ছিল 2x স্কোয়ার, 1 এর বর্গ 1। তারপরের লাইন, তো এখানে আসি, আমাদের জায়গা শেষ। আচ্ছা একটু চেক দিই, এখানে আছে x টু দি পাওয়ার কত 4, সবচেয়ে বড় পাওয়ারের প্রথমে লেখা লাগে, তাহলে আমরা লিখলাম এখানে x টু দি পাওয়ার 4। এখানে আছে x স্কোয়ার 4টা, কিন্তু এখানে আছে কয়টা 2টা, তাহলে বিয়োগ করলে কয়টা থাকে, বড়টাই অবশ্য চিহ্ন হইব, তো বড়টার চিহ্ন কি প্লাস, 4টা থেকে তাইলে মাইনাসের 2টা চলে গেলে প্লাসের 2টা থাকে, প্লাসের 2x স্কোয়ার, এখানে আছে প্লাসের একটা 1 দিয়ে দিলাম, নিচে যা আছে ঠিক তাই, 2x x স্কোয়ার মাইনাসের একটা 1। বুঝছো এইটুক আমাদের জায়গার সংকট। তো আমরা একটা কাজ করি, এই অংশটা আশা রাখি তোমরা বুঝছো, তো আমরা এই অংশটা ক্লিয়ার করে দিতেছি। তো এর পরের অংশ আমরা এখানে একটু তুলি, এখানে একটা সূত্র আকারে সাজানো যায় কিভাবে, এটা তুমি চাইলে একটু ভাঙায় লিখতে পারো, এই যে এভাবে 4 যেহেতু আছে, 4 এ তুমি ভেতরে একটা স্কোয়ার দিলে, বাইরে একটা স্কোয়ার দিলা, এখানে প্লাসই রাখো, 1 রে ভাঙে আবার তুমি চাইলে 1 স্কোয়ার লিখতে পারো, মাঝে যদি কোনোভাবে আমরা 2 এ দিতে পারি, যেমন এই যে এরকম 2, এই যেটা আমাদের a আর এটা আমাদের কত v, তাহলে একটা সূত্র হয়ে যায়। আর হিসাব করে দেখবে কি এই দুজন মানে এই দুজনের গুণ করলে তুমি এটাই পাও, যেমন 2 একে 2, সাথে x স্কোয়ার 2x স্কোয়ার, যা আছে তাই, নিচে যা আছে ঠিক তাই লেখা দাও, 2x x স্কোয়ার মাইনাসের একটা 1, এর একটা সূত্র হয়ে গেছে। তাহলে উপরের সূত্রটা লেখা দাও, কার সূত্র, a প্লাস v হোল স্কোয়ার, নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাসের একটা 1, ব্যাস এইটুকু হইলো। আমাদের লেফট হ্যান্ড সাইড মাত্র হয়েছে, এবার আবার রাইট হ্যান্ড সাইড আছে। এখন রাইট হ্যান্ড সাইডের জন্য আমাদের সেকের এবং কোসেকের মান প্রয়োজন। তোমরা খেয়াল দিলে দেখবা সেকের মান আমাদের দিয়ে দিছিল, তাহলে একটু লেখা ফেলো, এইখানে আমরা সেকের মানটা অলরেডি জানি, তো সেক এর মান কি আছে ওটা একটু লিখি, সেকের মান হইতেছে এক্স স্কোয়ার প্লাসের একটা 1, এক্স স্কোয়ার মাইনাসের একটা 1, আর এখানে বের করতে হবে আমাদের কোসেকের মান, তাহলে কোসেকের মানটা বের করি। কোসেক, কোসেক কি মনে আছে, কোসেক হইতেছে আমাদের সাইনের বিপরীত, সাইনের সূত্র কি, সাইন হইতেছে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব উপরে অতিভুজটাই কই নিচে, তাহলে কোসেকের বেলায় কি হইব উল্টা, অতিভুজ উপরে আমাদের লম্ব কই নিচে। তো ওই ব্যাপারটা এখানে করি, আমাদের অতিভুজের মান কত ছিল, চিত্রটা আমরা মুছে ফেলছি, চিত্রটা আমাদের প্রয়োজন ছিল, তো আমরা এখানে একটু একটু মনে করি আমাদের কি কি দেওয়া ছিল। আমরা এখানে পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাসের একটা 1 পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম আমরা এক্স স্কোয়ার মাইনাসের 1, আর এটার মানটা আমরা বের করছিলাম 2x, মনে পড়ছে না, আমরা এই জিনিসটাই করছিলাম, তোমাদের স্ক্রিনশট রাখতে বলছিলাম। তো এই ছিল আমাদের তথ্যটা। কোসেক মানে হইতাছে, এটা যেহেতু আমরা কোণ ধরছিলাম, এটা ছিল a, এটা ছিল v, এটা ছিল c, কোসেক হইতাছে অতিভুজটা উপরে, তাহলে অতিভুজের নাম হইতাছে এসি, লিখে ফেলো। তারপরে অতিভুজ বাই লম্ব, লম্বর নাম কি ছিল বিসি, তাহলে তুমি লিখে দাও বিসি। এসি এর মান কত, এসি এর মান হইতাছে এক্স স্কোয়ার প্লাসের একটা 1, আর বিসি এর মান কত, বিসি এর মান হইতাছে 2x, হয়েছে। এবার আমরা চাইলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা করতে পারি, তো রাইট হ্যান্ড সাইডের জন্য আমাদের একটু জায়গা প্রয়োজন, আমরা এই জায়গাটা ইউজ করি, বুঝছি, আমরা এই যে এই জায়গাটা ইউজ করতেছি, বা চাইলে এই যে এটাও ইউজ করতে পারি, এটা হয়তো বুঝছো, তোমরা এটা মুছে দিলাম, জায়গা আমার সংকট, তো একটু বুঝানো একটু কষ্ট করো। তো এখানে আমরা মুছে, এখানে আমরা বাকি অংশটা করতেছি। তো আমরা লিখতেছি আমাদের রাইট হ্যান্ড সাইডটা, আমাদের রাইট হ্যান্ড সাইডটাতে কি দেওয়া ছিল, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec a ইন্টু কোসেক a, সেকের মান তোমরা জানো, এই যেটা যেটা আমাদের দেওয়াই ছিল, তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাসের একটা 1 বাই এক্স স্কোয়ার মাইনাসের একটা 1 ইন্টু কোসেকের মান আমরা কত বের করছি, এক্স স্কোয়ার প্লাসের 1 আর নিচে হইতেছে 2x, তারা গুণাকার আছে, তাইলে আমাদের কষ্ট একদমই কম, উপরটার সাথে উপরটা গুণ, দুজনে কি সেম সেম না, তাহলে কি দিয়ে দিতে পারি, এক্স স্কোয়ার প্লাসের 1 হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। ধরো এটা একটা এটা একটা এ গুণ হয়েছে, কি হয়ে যাবে এ স্কোয়ার, তো এই হিসাবে আমরা দুইটার লেখা হোল স্কোয়ার দিয়ে দিছি, এই দুজন গুণ হইব, তাহলে সিঙ্গেলটার আগে লেখো, আর এক্স স্কোয়ার মাইনাস 1 তারপরে লেখা দাও। দেখো তো আমাদের এটা হইতেছে রাইট হ্যান্ড সাইড, আর এই যে এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, দুইটা কি সেম, আর আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, তাইলে আমরা লেখা দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল, প্রমাণ, তাহলে প্রুভড। তো অঙ্কটা যেহেতু আবার বুঝাইতে পারলাম না, সব অংশ এখানে নাই, তোমরা একটু ব্যাকে গিয়া আবার একটু ভিডিওটা দেখে নাও, ঠিক আছে, আশা রাখি বুঝে যাবা। তাও যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাও, সামনে যদি প্রবলেম বেশি হয় তাহলে আবার এই ক্লাসটা করানো হইব, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।